হাতিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ হাতিয়া ফুটবল একাদশ বনাম রংপুর ফুটবল একাদশ। আজকের এই খেলার যারা উপস্থিত হয়েছেন উলিপুর কুড়িগ্রাম চিলমারি থেকে রাজারহাট বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, হাতিয়া এলাকার নেতৃবৃন্দ, হাতিয়া এলাকার জনগণ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ক্রীড়া সংস্থা খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করা, ছাত্র সমাজকে খেলাধুলার শরীরচর্চার প্রতি আকৃষ্ট করা, এই ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য যিনি সর্বপ্রথম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের উদ্যোগে সারা বাংলাদেশে খেলাধুলার আয়োজন ছিল এবং আমরা দেখেছি তখন ফুটবল খেলা হতো। ফুটবল একটি তখন জনপ্রিয় খেলা ছিল বাংলার গ্রামে গঞ্জে। তালে তালে ক্রিকেটের আবহাওয়ায় ফুটবল অনেক সময় ম্লান হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে বাংলাদেশের আবহাওয়া মাটিতে, গ্রামের মাটিতে এখনো ফুটবল জনপ্রিয়, বাংলাদেশের মধ্যে ফুটবল জনপ্রিয়। এবং ফুটবল, বিশ্বকাপ ফুটবল, দেখা যায় যে বিশ্বকাপ ক্রিকেট, যে বিশ্বকাপ ফুটবল গ্রামগঞ্জে সকলে উপভোগ করে, তাই না? সেই ফুটবল আমাদের জনপ্রিয় খেলা, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা ফুটবল খেলা। এই ফুটবল খেলারে আজকে এখানে আমাদের খেলোয়াড়রা উপস্থিত আছেন। আকাশও বেশি একটা ভালো না, আমরা চাচ্ছি তাড়াতাড়ি খেলাটা উদ্বোধন হোক, খেলা যাতে সুন্দরভাবে সমাপ্ত করতে পারে। যারা উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমান, বিএনপির পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যারা আয়োজক হয়েছেন সকলকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং ভবিষ্যতে খেলাধুলার উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের বিএনপি যদি ক্ষমতা আসে, আমরা অনুন্নত এই উলিপুরের জন্য, এই কুড়িগ্রাম অনুন্নত এলাকায় ছেলেদের খেলাধুলার জন্য সরকারি উদ্যোগ সহ ব্যক্তিগত উদ্যোগে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার খেলাধুলার আমরা ইনশাল্লাহ করতে আমরা পিছপা হব না। সকলকে নিয়ে আমরা সেই সব কাজ করব। আজকে যারা সুন্দরভাবে আয়োজন করেছেন, মনোমুগ্ধকর একটি পরিবেশে সুন্দরভাবে সকলে সারিবদ্ধভাবে বসে আছেন, সুন্দর দেখতে খেলা। বাগুয়া অনন্তপুর স্কুল মাঠ, কলেজ মাঠ, মনে পড়ে 1986 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাঠে একটি জনসভা করেছিলেন। অনেকে যারা ফুরাতে যায়, আমরা সেখানে এসেছিলাম, উনি এখানে বক্তব্য দিয়েছিলেন। এবং এই এলাকার এই স্কুল কলেজের উন্নয়নে যে স্কুলের দেখা যায়, এটাও বিএনপি সরকার সেদিন প্রতিষ্ঠা করেছিল, খালেদা জিয়া দিয়েছিলেন। সুতরাং এই স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন, খেলাধুলা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মহিলাদের কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকের উন্নয়ন, শ্রমিকদের উন্নয়ন, সকল উন্নয়নের কর্মকাণ্ড উন্নয়নের জন্য করে কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামী দিনে বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান একটি দফা আলোকে যুবকদের উন্নয়ন সহ কৃষকের উন্নয়ন, খেলাধুলার উন্নয়ন, সকল উন্নয়নে জনগণকে সাথে নিয়ে, আমাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে সকল এলাকা উন্নয়ন করবেন, আমরা এলাকায় উন্নয়ন করবো ইনশাল্লাহ। সেই জন্য একটি এই অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি সুন্দর পরিবেশে বাংলাদেশে একটি ভোট দেন। তারা বলেছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি সুন্দর ভোট হবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেখো। যে 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এখন ভোট দিতে পারবে।
মানুষ মনে করে বিএনপি যতবার ক্ষমতা এসেছে, মানুষের ভোটে ক্ষমতা এসেছে, মানুষ ভোট দিতে পারলে বিএনপি ক্ষমতা এসেছে। এই যে আজকে তরুণ ছাত্র সমাজের, যুব সমাজ, এই যে ছাত্র সমাজ, এই যে আমাদের মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, অনেকে জানে যে এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই। সুতরাং আগামী দিনে ভোট দিতে পারলে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা যাবে। বিএনপি ক্ষমতা গেলে উলিপুরের উন্নয়ন, এই বাগুয়া নদীপুর স্কুল, এই এলাকার উন্নয়ন জন্য বিএনপি কাজ করবে ইনশাল্লাহ। সকলকে সেই আহ্বান জানাচ্ছি মানুষের পাশে কাজ করার জন্য, জনগণের পাশে থাকার জন্য, আগামীতে আমাদের দলের কর্মকাণ্ড মানুষের কাছে বোঝানোর জন্য, এবং পরিশেষে এই যে আয়োজক নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন খেলাধুলার, সকলকে আবারও আমার দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে, বিভাগীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে, উলিপুরের সকল শ্রেণীর বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে, সকল জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে সুন্দরভাবে যেন খেলা উদ্বোধন ও সমাপ্ত হয় তা কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা গ্যালারিতে জায়গা নেন। এই মুহূর্তে আমাদের প্রিয় লিডার মাঠে উপস্থিত, মাঠের মাঝে যাচ্ছে, যেখানে খেলা উদ্বোধন করবে। আপনারা গ্যালারিতে যান। আমি সেই সঙ্গে কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা মাঠ পরিষ্কার করেন। আজকের যে দুটি দল খেলা অংশগ্রহণ করবে, ইতিমধ্যে দুই দলের তালিকা আমার হাতে পৌঁছে গেছে। আপনারা যে সকল দর্শক আছেন, আপনারা মাঠের বাইরে যান, গ্যালারিতে অবস্থান করেন এবং সেই সঙ্গে আজকের দুই দলের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলবেন, আপনারা মাঠে যান। ওখানে সেন্টারে হাই বসে ওখানে আপনারা যান। ওইখান থেকে আজকের খেলা উদ্বোধন ঘোষণা করবে আমাদের অহংকার, আমাদের গৌরব, মাঠীয় মানুষের নেতা ঘোষণা করবে। আমি দুই দলের দৃষ্টি আকর্ষণ করে আমাদের জননেতা আব্দুল খালেদ ভাই, জননেতা আব্দুল খালেদ ভাই, মাঠের বাইরে আজকে অনন্তপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুটি দল আজকে অংশগ্রহণ করছে। হাতিয়া ফুটবল একাদশ বনাম রংপুর ফুটবল একাদশ। আমরা রংপুর ফুটবল একাদশের তালিকা পেয়েছি এবং হাতিয়া ফুটবল দলের তালিকা পেয়েছি। ঐতিহ্যবাহী হাতিয়ার ঐতিহ্যবাহী বাবু আনন্দপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, এই মাঠের সবাই পিছিয়ে যায়। ভিডিও ক্যামেরা আমি বলতে পারবো না। এই মাঠে মানুষ ছাত্র, হাতিয়ার জনগণ ছাত্র, আমরা সেই ভাষাটা বলে রাখবো এবং আমাদের প্রিয় লিডার জনাব আব্দুল ভাইকে সুযোগ দেবো আজকের খেলা উদ্বোধন ঘোষণা করার জন্য। আমি সেই সঙ্গে কমিটির দৃষ্টি আকর্ষণ করে রেখেছি।